আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো। মূল উপাদান হলো সিদ্ধ করা পেঁয়াজ। আমি ৮টা পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা একটা রেস্টুরেন্টে বা বড় বাবুর্চির কাছ থেকে নেওয়া। এই সিদ্ধ করা পেঁয়াজ দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ, হাফ কাপের মতো পেঁয়াজ। আমি ১ কেজির মতো গরুর গোশত নিয়েছি এখানে। ৪টা কাঁচামরিচ, আদা রসুন ১.৫ টেবিল চামচের মতো, লবণ পরিমাণ মতো, ধনিয়া ১ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ১ টেবিল চামচের মতো, হলুদ গুঁড়া ১ চামচের মতো, মরিচের গুঁড়া হাফ চামচের ১ চামচের একটু বেশি, কারণ আমি আরো ২ পদের মরিচ দিয়েছি এখানে। স্পেশাল গরম মশলা, এটা আমি হাতে বানিয়েছি বাসায়। এই গরম মশলার রেসিপি না ভিডিও আমি একদিন দিব। ১ চামচের মতো দিয়ে দিলাম। দুইটা তেজপাতা, সাদা এলাচ ৪-৫টা, তিন চারটা দারুচিনি, আর তেল দিয়ে দেব, সয়াবিন তেল পরিমাণ মতো। দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। চারটা শুকনা মরিচ ভেজে নিয়েছি, হাতে মসলে দিয়ে দেব। এটা দিলে কালারটা সুন্দর আসে, কালচে একটা কালার চলে আসে, এটা ভালো লাগে গরুর গোশততে দেখতে। হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এখন চুলায় বসিয়ে দেব। জালটা ধরিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, একটু পর পর নেড়ে দিব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব। মাঝে মধ্যে এইভাবে ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে নেবেন, নইলে তলায় লেগে যাবে। আবার ঢাকনা দিয়ে দিব। পেঁয়াজটা আমি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব।
ভিউয়ার্স, আমি ঝোলটা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা আমার ক্যামেরা অন করা ছিল না, ভুলে। তো আপনারা ঝোলটা দিয়ে দিবেন কষানোর পরে, আর পেঁয়াজটা দিয়ে দিবেন। এবার আমি ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ না হইলে আমার বাচ্চাটা খেতে পারবে না, এই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। আমি সিদ্ধ করে কমিয়ে ফেলবো এই ঝোলটা। ভিউয়ার্স, রান্না আমার শেষ। এখন এই অবস্থা, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই হলো সিদ্ধ পেঁয়াজ দিয়ে গরুর মাংস। আপনারা একবার রান্না করে দেখুন কতটা মজার আর কতটা খেতে ভালো লাগবে। আপনারা রান্না করে দেখবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।